বাংলাদেশ ফুটবলে হামজা চৌধুরীর রেশ কাটতে না কাটতেই শামিত সোমের আবির্ভাব। সোমকে নিয়ে এখন অনেক রকম আলোচনা হচ্ছে এবং মোটা দাগে একটা খবর আমরা সবাই এর মধ্যে জেনে গিয়েছি যে তার 10ই জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার অপেক্ষায় তিনি রয়েছেন। কারণ হচ্ছে তার সমস্ত প্রসিডিউর, সমস্ত পদ্ধতি কানাডা থেকে বাংলাদেশে এসে খেলার ব্যাপারে পেপারসে ডান। এখন শুধু বাকিটা হচ্ছে তিনি বাংলাদেশে এসে দলের সঙ্গে বা কোচের সঙ্গে এবং দল এবং একাদশে তার জায়গা পাওয়াটা। কিন্তু কে এই শামিত সোম, তিনি আসলে কোত্থেকে, তাকে নিয়ে তো আলোচনা হচ্ছে, তার ক্যারিয়ারে আসলে তিনি ঠিক কি করেছেন এবং তিনি বাংলাদেশ দলে কি ভ্যালু অ্যাড করতে যাচ্ছেন সেটা নিয়ে একটু ভিডিওটা, আসলে সেটা নিয়ে আলোচনার জন্য এই ভিডিওটা। প্রথমত হচ্ছে শামিত সোমের বয়স 27 বছর, তার জন্ম 1997, তিনি সিলেটি, মানে তার বাবা মার সূত্রে অবভিয়াসলি, কিন্তু তার জন্ম হচ্ছে কানাডাতেই, এডমন্টনে। এবং মূলত তিনি একজন সেন্ট্রাল মিডফিল্ডার, যদিও তার পজিশন আপনি যদি এখন দেখেন ক্লাবে ক্যাভেলরি এফসির খেলা একটু ফলো করলে দেখা যাবে তাদের স্কোয়াডে তাকে রাইট ব্যাকও বলা যায়। সো তিনি মূলত সেন্ট্রাল ডিফেন্ডার, মিডফিল্ড থেকে ক্যারিয়ারের শুরুর দিকে তিনি মিডফিল্ডে ছিলেন। শুরুর দিকে বলতে তার ক্যারিয়ারের শুরুটাই হচ্ছে এডমন্টনে তিনি আসলে একাডেমিতেই তার একেবারে ছোটবেলা থেকে তিনি সেখানে 2003 সাল থেকে, 6 বছর বয়স থেকে তিনি ফুটবলে তার হাতে খড়ি। তারপর তিনি সেখানেই একাডেমিতে খেলতে খেলতে, এবং এটা খুব ভালো একটা একাডেমি কানাডার বা আমেরিকার, আমরা দেখছিলাম আমি যেটা। সো সেখান থেকেই আসলে তার পারফরম্যান্সের কারণেই তিনি ডাক পেয়ে যান কানাডার অনূর্ধ্ব 18 দলে। সেই ডাকটা পান 2014 সালে। তবে তার আগে পর্যন্ত আসলে তিনি এডমন্টন ইউনাইটেডে আসলে তিনি তখনও খেলছিলেন, এবং অনূর্ধ্ব 18 দলে যখন তিনি ডাক পান তখনও তিনি আসলে একটা রেকর্ড করে ফেলেন যে একমাত্র ইউনিভার্সিটি প্লেয়ার হিসেবে আসলে তিনি এই ক্যাম্পে ডাক পান, যেটা 2015 সালে মেক্সিকোতে ক্যাম্পটা হয়, অনূর্ধ্ব 18। সো শামিত সোম একজন অসাধারণ প্রতিভাধর ফুটবলার কানাডার, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, টপ লিগে খেলছেন। বাট তার যাত্রাটা আসলে কিভাবে হয় সেটা বলতে বলতে এই জিনিসটাও জানা দরকার যে শামিত সোম পড়াশোনার ক্ষেত্রে কখনো ছাড় দেননি। সাধারণত যেটা হয়, তিনি কিন্তু একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, পড়াশোনাও তিনি ফুটবলের খেলতে খেলতে, প্রফেশনাল ফুটবল খেলতে খেলতে সেটা তিনি কমপ্লিট করেছেন। আচ্ছা, তার ক্যারিয়ারের একটা ভালো সময় আসলে ওই 2015তেই, কারণ হচ্ছে তিনি তখন ইউনিভার্সিটি অফ অ্যালবার্টায় যান, যেটা মূলত এডমন্টন যে রাজ্যের, সেখানেই তিনি যান। সেই ইউনিভার্সিটিতে তিনি এতটাই ভালো করেন যে অ্যালবার্টের গোল্ডেন বিয়ার্সের হয়ে 12 ম্যাচে 6টা গোল করে বসেন। আমরা তার গোল অ্যাসিস্টার হিসেবেও যাব, এবং তিনি আসলে মূলত গোল স্কোরার নাকি গোল ঠেকানো নাকি অ্যাসিস্ট করেন সেইটাও বলবো। তবে তার আগে ওই সিজনটা ওয়াজ এক্সেপশনাল। গোল্ডেন বিয়ার্সের হয়ে 12 ম্যাচে 6টা গোল করেন, এবং তিনি কানাডার খুব প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ড সে বছর জিতে নেন, সেটা হচ্ছে রুকি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড, অর্থাৎ ওই বছরের সেরা নতুন ফুটবলার বা নবাগত ফুটবলারের পুরস্কার তিনি পেয়ে যান। তারপরেই আসলে তার প্রফেশনাল ক্যারিয়ারের যাত্রাটা শুরু। পরের বছর তার ফার্স্ট প্রফেশনাল সাইনিং হয়, এবং সেই সাইনিংটা হয় অফকোর্স তার আতুরঘর এফসি এডমন্টনের সঙ্গে। তবে সেখান থেকে পরের বছরই তিনি আসলে চলে যান মন্ট্রিয়াল ইম্প্যাক্ট, এবং সেখানে টানা 4টা সিজন তিনি খেলেছেন। MLS ডেবু হয়েছে তার। MLS মানে অফকোর্স আমেরিকান মেজর সকার লিগ, যেখানে কানাডার 3টি টিম আসলে খেলে থাকে। মন্ট্রিয়াল ইম্প্যাক্টের হয়ে তার ডেবু হয় সেখানে। এর মাঝে মাঝেই 2020 সালে তার কানাডা জাতীয় দল অভিষেক হয়ে যায়, কারণ তিনি এই যে দলগুলো থেকে খেলতে খেলতে জাতীয় দলে কানাডার অন্যতম বড় তারকা আলফানসো ডেভিসের সঙ্গেও তিনি ড্রেসিং রুম শেয়ার করেছেন। তবে ওই 2020 সালে তিনি 2টো ম্যাচ খেলেই তার থেমে যায় কানাডার জাতীয় দলের হয়ে যাত্রা। এবং সেই কারণেই হয়তো এই প্রশ্নটা অনেকের মাথায় আসতে পারে যে কানাডা যেখানে নেক্সট ইয়ার ওয়ার্ল্ড কাপ আয়োজন করতে যাচ্ছে, সেই সময় তিনি বাংলাদেশকে কেন বেছে নিয়েছেন? বিকজ অবভিয়াসলি সাদা চোখে তার আসলে কানাডার হয়ে খেলার বা ওই দলে ডাক পাওয়ার সম্ভাবনাটা আসলে একরকম নাই বললেই চলে, খুবই সীমিত, এবং সেই কারণে তিনি জাতীয় দলে খেলার জন্য বাংলাদেশকে বেছে নিয়েছেন, which is a blessing for us. আমরা পাওয়ার জেনারেশন, শক্তি চুমুকে অ্যাকশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। কেন সেটা বলছি যে এরপরে আসলে মন্ট্রিয়াল ইম্প্যাক্টের থেকে তিনি আবারও এডমন্টনে যান 2021-এ, এবং গত বছর অর্থাৎ 2023 সালে তার চুক্তিটা হয় এফসি, তার বর্তমান ক্লাব যেটা ক্যাভেলরির সঙ্গে। তো এই ক্যাভেলরি ক্লাবে তিনি আসলে তখন তারা এফসি কানাডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে উত্তীর্ণ হয়, এবং তিনি এখন খেলছেন সেখানে। 49টা ম্যাচ এই ক্লাবের হয়ে এর মধ্যে খেলে ফেলেছেন, একটা শিল্ড জিতেছেন।
তবে কোনো গোল কিন্তু তিনি করেননি, কারণ তিনি মূলত গোল ঠেকানোর কাজটাই বেশি করেন বা গোল তৈরি করে দিতে কাজটা বেশি করেন। এই সিজনে 4টা ম্যাচ খেলে 5 নম্বর পজিশনে আছে 8 দলের মধ্যে কানাডিয়ান প্রিমিয়ার লিগে ক্যাভেলরি এফসি, এবং সেখানে 4টা ম্যাচেই কিন্তু একাদশে ছিলেন বাংলাদেশের শামিত সোম, এবং সেখানে তার পজিশন। এবং এই সপ্তাহের যেটা বড় খবর, তিনি টিম অফ দ্য উইক কানাডিয়ান প্রিমিয়ার লিগের যে হয়েছে সেখানে মিডফিল্ড পজিশনে শামিত সোম আছেন, অর্থাৎ সেরা একাদশ। এই প্রত্যেক উইকে কানাডিয়ান প্রিমিয়ার লিগের যে একাদশটা দেওয়া হয় সেখানে শামিত সোম জায়গা করে নিয়েছেন, অর্থাৎ তার রিসেন্ট ফর্মও আসলে দুর্দান্ত এবং ভালো যাচ্ছে। আমরা একটু জানতে চাই যে শামিত সোম সম্পর্কে আসলে তার কোচ কি বলছেন। ক্যাভেলরি এফসির কোচ বলেছেন যে শামিত ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট মিডফিল্ডার, মিডফিল্ডারই বলেছেন তাকে অফকোর্স, এবং তার গ্রেট ইঞ্জিন অ্যান্ড আ প্রিসাইজ পাসিং অ্যাবিলিটি উইচ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। কারণ বাংলাদেশ যেটাকে আমরা হামজাকে যেটা বলেছি অনেকটা ইঞ্জিনের মতো কাজ করেছেন, শামিত সোম অনেকটা একই রকম ভ্যালু অ্যাড করতে যাচ্ছেন ফর আ প্লেয়ার দ্যাট ইজ স্টিল রিলেটিভলি ইয়াং। তিনি বলছেন যে শামিত সোমের মতো 27 বছর বয়স ইয়াং, তার আসলে এখন অনেক সুযোগ আছে এই নর্থ আমেরিকা এবং কানাডিয়ান ন্যাশনাল টিমের যে প্রোগ্রামগুলো হয় সেখানে তার এক্সপিরিয়েন্স আরও বাড়ানো। এই সময়টাই আসলে তিনি বাংলাদেশকে বেছে নিয়েছেন। তো তার কোচ কথাটা শেষ করেছেন যে আই এম কনফিডেন্ট হি উইল ফিট ইন সিমলেসলি অ্যাট আওয়ার ক্লাব অ্যান্ড গিভ আওয়ার মিডফিল্ডার ডিফারেন্ট লুক। এবং এখন এই মুহূর্তে আমরা বাংলাদেশিরা বলতে পারি যে আমরা কনফিডেন্ট যে তিনি বাংলাদেশের মিডফিল্ডকে হামজার সঙ্গে মিলে আরেকটু ডিফারেন্ট লুক দেবেন। এই ফাঁকে জানিয়ে রাখি, সোম হচ্ছে ফার্স্ট বাংলাদেশি, ফার্স্ট বাঙালি ইনফ্যাক্ট, অর্থাৎ ভারত বাংলাদেশ মিলিয়ে ফার্স্ট বাঙালি যে আমেরিকায় ফার্স্ট ডিভিশন ফুটবল খেলেছে। এক্সেলেন্ট অ্যাচিভমেন্ট। এই হচ্ছে আমাদের শামিত সোম, এবং তিনি যেটা বললাম যে এখন পর্যন্ত তার, আমরা যদি এবার একটু তার স্ট্যাটিস্টিক্সের দিকে যাই, অর্থাৎ তাকে তিনি আসলে মূলত কেন তিনি সেন্ট্রাল বা ডিফেন্সিভ মিডফিল্ডার বলা হচ্ছে, কারণ তার ট্যাকেলসে তিনি বেশি ওয়ান করেছেন। 90% ট্যাকেলস তিনি জিতেছেন মাঠে, অর্থাৎ তার কাছে তিনি বল কেড়ে নিতে সক্ষম হয়েছেন। সেই জায়গাটায় অর্থাৎ তিনি ড্রিবল আটকিয়েছেন বলটা, কিন্তু তিনি ড্রিবল সাকসেস রেট তার সেই তুলনায় অনেক কম। 40% ড্রিবল তিনি সাকসেস হয়েছেন, অর্থাৎ অনেক ক্ষেত্রে তিনি বল হয়তো হারিয়ে ফেলেন কিন্তু বল দখল করার ক্ষেত্রে তিনি বেশ দক্ষ। এবং পাসিং, যেটার কথা কোচও বলেছেন, তার পাসিং অ্যাকুরেসি ইজ অ্যারাউন্ড 90%, এবং সেইটার কারণে তিনি আসলে গোল সুযোগ তৈরি করে দেওয়ার ক্ষেত্রে বেশি দক্ষ। আমরা শেষ করব হচ্ছে তার এই সাম্প্রতিক গত 2 মাসের একটা টাইম লাইন দিয়ে, অর্থাৎ 25শে মার্চ হামজার অভিষেক হলো বাংলাদেশ দলে। তার পরপরই আসলে মূলত সোশ্যাল মিডিয়া থেকে আওয়াজটা ওঠে ফাহমিদুল, শামিত সোমের কথা, এবং তখন 11ই এপ্রিল বেসিক্যালি তিনি অফিসিয়ালি তিনি তার ইন্টারেস্টটা শো করেন। মূলত হামজাকে দেখে তিনি অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ দলে খেলার ইচ্ছে প্রকাশ করেন। তার ঠিক 11 দিনের মাথায় 22শে এপ্রিল যেটা প্রসেসটা শুরু করে, এর মধ্যে বাকুবের সঙ্গে তার যোগাযোগ হতে থাকে। তো 22শে এপ্রিল তাকে জন্ম সনদ পাঠায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে। এরপর 1 মে তিনি কানাডিয়ান যে সকার অ্যাসোসিয়েশন আছে সেটার একটা ছাড়পত্রের জন্য আবেদন করেন, সেটা পেয়ে যান। পরদিন 2রা মে তিনি বাংলাদেশ কনসুলেটে পাসপোর্টের জন্য আবেদন করেন। এর মধ্যে ফিফাতে আবেদন করে ফেলেন বাংলাদেশের হয়ে খেলার জন্য। সেটাই আসলে আমরা খুব সম্প্রতি সেই ছাড়পত্রটা এসেছে, এবং এই কারণেই মনে করা হচ্ছে যে তার এখন আর বাংলাদেশের হয়ে খেলার আর কোনো বাধা নেই, এবং সবকিছু ঠিকঠাক থাকলে দিস 70-year-old সেন্ট্রাল মিডফিল্ডার শামিত খুব শীঘ্রই হাভিয়ার কারবেরার দলে ঢুকে যেতে পারেন, এবং তাকে হয়তো আমরা বাংলাদেশের যে ম্যাচটা আছে সামনে সিঙ্গাপুরে এগেইনস্ট সেখানে দেখবো। সো শামিত সোমের জন্য শুভকামনা।